বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দিজলাকে পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব খুবই সুন্দর একটি হাতার ডিজাইন। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি, এখানে আমি টোটাল হাতার কাপড়টি নিলাম হলো 11.5 ইঞ্চি, ঠিক আছে। তো এরপর হাতা দেখিয়ে দিচ্ছি, হাতার মুহুরির কাপড়টি নিলাম হলো আমি 6.5 ইঞ্চি। তো আমি মুহুরি মাপটা নিচ্ছি 5.5 ইঞ্চি, ঠিক আছে। তো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো হাতার মুহুরি মাপটা নেবেন আর হাতার লম্বার মাপটা নেবেন। তো এরপর এই যে এখন নিচ্ছি আমি একটা পেপার। তো এটি ছড়াটা দিছি আমি 3 ইঞ্চি, ঠিক আছে। আর লম্বাটা কিন্তু হাতার এই যে মুহুরি মাপ নিয়ে আমি নিছি। তো এখন আমি এই যে একটা কাপড় নিলাম, এই কাপড়টির আমি ছড়াটা দিছি 2 ইঞ্চি। তো এরপর কাপড়টিকে আমি এভাবে করে একটা ভাঁজ দিছি, দিয়ে এই যে এখানে সাইডে একটা সেলাই দিয়ে দিব। তো সুতাটি কেটে নিলাম, কেটে নেওয়ার পরে এখন আমি কাপড়টিকে উল্টিয়ে নিব। তো এই যে একটা কলম নিলাম, কলম দিয়ে এভাবে করে আমি উল্টিয়ে নিব। তো বন্ধুরা, এই যে এই ডিজাইনটি চাইলে আপনারা ব্লাউজের হাতায় কিংবা কামিজের হাতায়, অথবা চাইলে আপনারা এটি প্যান্ট প্লাজোর নিচেও দিতে পারেন। খুবই সুন্দর একটি হাতার ডিজাইন। এই ডিজাইনটি আপনার প্যান্ট প্লাজোর নিচে দিলেও ভালো লাগবে, আবার কিন্তু হাতায় দিলেও ভালো লাগবে। তো এরপর কাপড়টিকে ঠিক এই যে এভাবে পেপারের উপরে আমি রেখে তারপর সমান করে কেটে নিব। তো এভাবে করে আমি যতগুলো প্রয়োজন সবগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এখন আমি পেপারটাকে এভাবে করে একটা ভাঁজ দিব। ভাঁজ দিয়ে সমান মাঝখানে এই যে এভাবে করে একটা দাগ টেনে দিব। দেওয়ার পরে এখন আমি একটা একটা করে এই যে টুকরো কাপড়, এই পাইপিংগুলোকে এভাবে করে বসাবো। বসি তারপর এই যে মাছ বরাবর একটা সেলাই দিয়ে দিব। তো চাইলে এখানে কিন্তু আপনারা দুটো সেলাই একসাথে দিতে পারেন। তো আমি একটা সেলাই দিচ্ছি। এরপর এই যে এভাবে করে এদিক থেকে একটা ভাঁজ দিব, এরপর এদিক থেকে আরও একটা ভাঁজ দেবো, ঠিক আছে। তো এভাবে পুরো কাপড়টির ভিতর ভাঁজ করে দিয়ে তারপর দুই সাইডে কিন্তু সেলাই করে নিতে হবে। তো এই যে এভাবে করে একটা একটা করে ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি বড় বলে তাই বলে স্কিপ করে দেখবেন না। খুবই সুন্দর একটি হাতার ডিজাইন। আশা করি শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আপনার বন্ধুদেরও পাশাপাশি শেয়ার করে নেবেন, তারাও যেন আপনার পাশাপাশি শিখে নিতে পারে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করেছে তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, সবসময় আমার পাশে থাকার জন্য, ঠিক আছে, আমাকে সাপোর্ট করার জন্য। তো এরপর এই যে বাড়তি অংশের দুই সাইডের কাপড়গুলো আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এখন আমি হাতার কাপড়টি নেব। তো হাতার কাপড়টিকে ঠিক এভাবে করে মুহুরির সাইডটাকে এভাবে করে ভাঁজ করে দিতে হবে। ভাঁজ করে দিয়ে তারপর উপরে একটা সেলাই দিয়ে দিব এখন আমি। তো এরপর আমি এখানে একটা পেপার পেস্টিং নিছি। এটির আমি ছড়াটা দিলাম হলো 1.5 ইঞ্চি, ঠিক আছে। আর লম্বার মাপটা নিব আমি হাতার মুহুরি মাপ নিয়ে তারপর, ঠিক আছে। তো এরপর এই যে কাপড়ের উপরে পেপার পেস্টিং কেটে এভাবে বসিয়ে তারপর আমি ইস্ত্রি করে নিচ্ছি। ইস্ত্রি করে নেওয়ার পরে এখন আমি বাড়তি যে কাপড়টা আছে এই কাপড়টাকে এভাবে করে ভাঁজ করে দিব। এরপর বাড়তি অংশ এই কাপড়গুলো আমি কেটে নিব। কেটে নেওয়ার পরে এখন আমি এই যে হাতার কাপড়টিকে নিলাম, নেওয়ার পরে ঠিক এই যে বাড়তি কাপড়গুলোকে এভাবে করে রেখে আমি উপরে একটা সেলাই দিয়ে দিব, ঠিক আছে। তো তার আগে কিন্তু বাড়তি অংশের কাপড়গুলো কেটে নিতে হবে। তো এখন আমি এই যে পেস্টিংয়ের কাপড়টাকে এভাবে করে বসাবো, বসিয়ে তারপরে আমি সেলাই করে নিব। এরপর এই যে কাপড়টিকে এভাবে করে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পরে আমি সাইডের যে পেপার ছিল ওইটা ছিঁড়ে ফেলছি। এখন আমি ঠিক এভাবে করে কাপড়টিকে ভাঁজ করে দেবো, সমান করে এভাবে করে ভাঁজ করে দেবো। এমনভাবে ভাঁজ করব যেন উপরে আমি সেলাইটি দেওয়ার পরে ঠিক এই যে নিচের সেলাইটি সমানভাবে পড়ে, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল রাখবেন সেলাই করার সময়। তো এই যে এইভাবে করে বসিয়ে তারপর সেলাই করে নিতে হবে। তো আপনি সেলাইটা কিন্তু উল্টো সাইডে দিবেন না, ঠিক আছে। উল্টো সাইডে দিলে কিন্তু আপনার সোজা সাইডে সেলাইটি
আঁকাবাঁকা হয়ে যেতে পারে। তো এরপর আমি আরও একটা কাপড় নিলাম। এই কাপড়টি আমি ছড়ার মাপটা নিছি হলো 2 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণে বেশি নিছি। তো এরপর লম্বার মাপটা এখন দেখিয়ে দিচ্ছি। লম্বার মাপটা নিছি হলো আমি এই যে 33.5 ইঞ্চি, ঠিক আছে। তো এখানে যতগুলো কুচি হবে ওই পরিমাণ মতো কাপড়টি নিলেই হবে, মেপে নেওয়ার কোনো দরকার নেই। তো এরপর আমি এক সাইড থেকে কাপড়টিকে ভাঁজ করে দিয়ে তারপর একটা সেলাই দিয়ে দিব। এই যে এভাবে করে পুরো কাপড়টি সেলাই করে নিতে হবে। এরপর আমি একটা একটা করে পুরো কাপড়টির ভিতর কুচি দিয়ে দিব, ঠিক আছে। তো কুচিগুলো একটু বড় বড় করে দিব, এভাবে করে বড় বড় করে দিব। তারপরে যে হাত দিয়ে আমি একটু হালকা ফিনিশিং করে দিছি যেন কুচিগুলো দেখতে সুন্দর লাগে, এই জন্য। তো এই যে এভাবে করে কাপড়টির ভিতর কুচি দিয়ে তারপর সেলাই করে নিতে হবে। এই যে আমি সেলাই করে নিলাম সব পুরো কাপড়টির ভিতর। এরপর আমি ঠিক এভাবে করে হাতার মোহরি সাইডটাকে এভাবে করে বসাবো, বসিয়ে তারপর উপরে একটা সেলাই দিয়ে দিব। বাড়তি কাপড়গুলো আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এখন আমি পেপারটিকে ছিঁড়ে ফেলবো। তো এই যে পেপারটি আমি ছিঁড়ে নিলাম। এরপর আমি এই যে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে সেলাই করবেন। ঠিক এভাবে করে ধরে হাতার মোহরি মাপটা নিয়ে তারপর কিন্তু সেলাই করবেন, ঠিক আছে। এভাবে করে একটা সেলাই দিয়ে দিতে হবে। তো এরপর এই যে এখানে কিন্তু আপনারা জামার আর মহলের মাপটা নিয়ে তারপর এই যে এখানে সেলাইটি দিবেন। তো এই যে তৈরি হয়ে গেল আমার খুব সুন্দর একটি হাতার ডিজাইন, অথবা প্যান্ট প্লাজো ডিজাইন বা ব্লাউজের হাতার ডিজাইন। তো এই যে আপনি একবার হলো ট্রাই করে দেখবেন, আপনার কামিজের হাতার ভিতর দিয়ে দেখবেন ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।